বন্ধুরা, আপনিও কি নিজের মানসিকতাকে বদলাতে চান? আপনিও কি এই দুনিয়াকে একটি সুন্দর দৃষ্টিতে দেখতে চান? আপনি কি সবসময় চিন্তিত ও রাগান্বিত হয়ে থাকেন আর এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে চান? যদি এগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। একবার এক গুরু নিজের সমস্ত শিষ্যদের বিচারের উপর উপদেশ দিচ্ছিলেন। গুরু বলছিলেন যে নিজের কোনো দুঃখের গোড়া পর্যন্ত না পৌঁছে তাকে শেষ করা অসম্ভব, আর এর জন্য আপনাকে সবথেকে প্রথমে নিজের চিন্তা ভাবনা ও আত্মসন্দেহকে নিজের নিয়ন্ত্রণে করতে হবে। মনে রাখবেন, আপনার চিন্তা ভাবনা আপনার কল্পনা শক্তির থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, আর আপনার মন আপনার খুশির সবথেকে বড় শত্রু হয়ে থাকে। এই অবস্থায় আপনাকে নিজের চিন্তা ভাবনা ও বিচারকে পরিবর্তন করা দরকার। গুরু এই সমস্ত কিছু বলছিলেন। ঠিক তখনই এক শিষ্য উঠে দাঁড়ায় এবং বলে, হে গুরুদেব, যদি দুঃখ দুর্দশা অনুভব করার থেকে বাঁচার কোনো উপায় থাকে, তাহলে এই দুনিয়ায় এত বেশি মানুষ কেন দুঃখী? গুরু বলেন, এর কারণ হলো দুঃখে থাকা মানুষের মন। হ্যাঁ, এই সংসারের সমস্ত মানুষের দুঃখের কারণ হলো তার মন, আর যার মানসিকতা ঠিক থাকে না, সে বাকি লোকেদের তুলনায় অনেক বেশি দুঃখী ও চিন্তিত হয়ে থাকে। এখন এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি নিজের মনকে বন্ধু করতে চান নাকি শত্রু। আপনি কিভাবে এই পরিস্থিতির মুখোমুখি করেন, এই সমস্ত কিছু আপনার অভ্যাস ও আপনার মানসিকতার উপর নির্ভর করছে। এই দুনিয়ায় সমস্ত প্রশ্নের উত্তর আপনার মনের মধ্যেই লুকিয়ে আছে। এটা আপনাকে নিজের আশেপাশের লোকেদের মধ্যে খোঁজার দরকার নেই। দুঃখ দুই প্রকারের হয়ে থাকে, শারীরিক এবং ভাবনাত্মক। শারীরিক সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া তো অসম্ভব, কারণ কোন সময়ে আপনার সঙ্গে কি হতে চলেছে এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু ভাবনাত্মক দুঃখ থেকে বাঁচা যেতে পারে, যেটা সম্পূর্ণভাবে এই ব্যাপারটির উপর নির্ভর করে যে আপনি নিজের ভাবনাত্মক দুঃখের উপর কেমন প্রতিক্রিয়া করছেন। আপনি হয় এই দুঃখকে অনেক বেশি অনুভব করবেন, না হয় তার থেকে পার হয়ে যাবেন। এটা আপনার উপর নির্ভর করছে। সংক্ষেপে যদি বলা হয়, আপনার ভাবনাত্মক দুঃখের কারণ কোন ঘটনার প্রতি, সেটা আপনার প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। আপনার ভাবনাত্মক দুঃখের শুরুটা তখন হয় যখন একটি নেতিবাচক স্থিতিকে নিজের মস্তিষ্কে দীর্ঘ সময় পর্যন্ত বসিয়ে রাখেন। অর্থাৎ বাস্তবে ওই সমস্যা এতটা বড় হয় না যতটা বড় আপনি সেটাকে ভেবে ভেবে করে ফেলেন। প্রত্যেকটি মানুষের জীবনে প্রত্যেক দিন অনেক ধরনের খারাপ ঘটনা ঘটে, যেটা কিছু মানুষের উপর খুবই কম প্রভাব ফেলে, যেখানে কিছু মানুষ খুবই উদাস এবং চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এখানে একটি ব্যাপার অবশ্যই জেনে রাখুন যে যে কোনো ঘটনার পর ভালো অনুভব করা এবং দুঃখী হয়ে ওঠার মাঝখানের পার্থক্য এই ব্যাপারটির উপর নির্ভর করে যে আপনি ওই পরিস্থিতিকে কিভাবে সামলান। যদি আপনি জেনে নেন যে মন কিভাবে কাজ করে, তাহলে আপনি এটাও জেনে যাবেন যে খুশি পাওয়ার জন্য এর ব্যবহার কিভাবে করতে হবে। আর এইভাবে আপনি নিজের ভাবনাত্মক দুঃখের থেকে সারা জীবনের জন্য মুক্তিও পেতে পারেন। এরপর ওই শিষ্য গুরুদেবকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করে যে, হে গুরুদেব, মানুষের দুঃখের আসল কারণ কি? গুরুদেব উত্তর দিতে গিয়ে বলেন, আমাদের বিচার হলো খুবই শক্তিশালী, এতটা যে সে আমাদের যে কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে বদলাতে পারে। এই দুনিয়ায় বেশিরভাগ মানুষ নিজেকে এবং নিজের ভাগ্যকে দোষ দেয় যে আসলে সে এত গরিব, দুঃখী এবং রোগগ্রস্ত কেন, যেখানে সে এটা ভুলে যায় যে সে আজ যেমনই থাকুক না কেন সেটা তার নিজেরই পূর্ববর্তী বিচারের জন্য। প্রথমে তো এটা জানা দরকার যে নেতিবাচক বিচারের লোকেরা কেমন হয়ে থাকে। আসলে আমাদের জীবন হলো নিরর্থক। তারা সবসময় রাগ, চিন্তা, ভয় এবং আত্মবিশ্বাসের সঙ্গে বেঁচে থাকে, যার জন্য তারা সবসময় নানা ধরনের ফালতু পরিস্থিতির মধ্যে ফেঁসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এর বিপরীতে ইতিবাচক বিচারের লোকেরা খুশি, প্রেম, সমৃদ্ধি, সুখ ও সফলতাকে নিজের দিকে আকর্ষিত করে। তাদের দেখে এমনটা মনে হয় যেন সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, নিশ্চিতভাবে তাদের জীবনেও খারাপ সময় আসে, কিন্তু তবুও তারা সমস্ত কিছু পাওয়া জিনিসগুলির উপর কৃতজ্ঞ থাকে। এখন যেমন দুটি মানুষের পরিস্থিতি একই হবার সত্ত্বেও তারা আলাদা আলাদাভাবে অনুভব করে। যেমন একজন ব্যক্তি এই ব্যাপারটির জন্য কৃতজ্ঞ থাকে যে তার জন্য থাকার একটি উপযুক্ত ঘর আছে, যেখানে দ্বিতীয় ব্যক্তি এই ব্যাপারটির জন্য দুঃখী হতে পারে
যে তার ঘরটি এত বড় নয় যতটা সে চেয়েছিল। এর অর্থ সম্পূর্ণ পরিষ্কার যে আমাদের খুশি ও দুঃখ সোজাসুজি আমাদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। বাস্তব এবং তার উপর দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু বাইরের বাস্তবতা সবার জন্য একই হয়ে থাকে। আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি হয়ে থাকে। আসুন এটাকে একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। এক যুবক ভিক্ষুর ধ্যান করার সময় একাগ্র চিত্ত হতে খুবই সমস্যা হতো। প্রত্যেকবার ধ্যান করার সময় কোনো না কোনো কারণে তার ধ্যান বিভ্রান্ত হয়ে পড়ত, আর সে খুবই ক্রোধিত ও নিরাশ হয়ে পড়ত। শান্তির খোঁজে সে একদিন একটি নদীর মাঝখানে নৌকার মধ্যে বসে ধ্যান করার জন্য তৈরি হয়। প্রথম 2 দিন তো ওই ভিক্ষু খুবই শান্তি পায়। ধ্যান করার সময় তার মন খুবই শান্ত ও একাগ্র থাকে। কিন্তু তৃতীয় দিন তার শান্তি তখন ভঙ্গ হয়ে যায় যখন ধ্যান করার সময় অন্য একটি নৌকা তার নৌকায় এসে ধাক্কা মারে। সে খুবই রাগান্বিত হয়ে নিজের চোখ খোলে, কিন্তু তার এই রাগ সহ্য করার জন্য সেখানে তো কেউই ছিল না, কারণ ওই দ্বিতীয় নৌকা তো খালি ছিল, যেটা হাওয়ার বেগ ও নদীর জলের গতির কারণে তার নৌকায় এসে আঘাত করে। এটা দেখে সে খুবই লজ্জিত হয়ে পড়ে এবং তার ক্রোধও শান্ত হয়ে যায়, কারণ ওই জায়গায় তার এই ক্রোধ দেখার জন্য কেউ ছিল না। তখন সে এটা বুঝতে পারে যে তার ধ্যান আশেপাশের ঘটনার কারণে নয়, এর বদলে ওই ঘটনার প্রতি তার প্রতিক্রিয়ার জন্য ভঙ্গ হচ্ছিল, তার অনেক বেশি চিন্তা ভাবনার কারণে হচ্ছিল। আপনার সঙ্গে যা কিছুই ঘটনা ঘটে সেটা কখনোই আপনার দুঃখের আসল কারণ হয় না। এর বদলে আপনি ওই ঘটনাটির ব্যাপারে কেমন চিন্তা ভাবনা করেন, কেমন প্রতিক্রিয়া দেন, সেগুলোই আপনার দুঃখ ও সুখকে ঠিক করে। আমাদের চিন্তা আমাদের ভাবনাকে নিয়ন্ত্রণ করে। যদি আমরা নেতিবাচক চিন্তা ভাবনা করি তাহলে আমাদের খারাপ লাগবে, আর যদি আমরা ইতিবাচক ভাবি তাহলে আমাদের ভালো অনুভব হবে। আপনি নিজের দুঃখ, যন্ত্রণা ও সমস্যার দোষ আপনি নিজের আশেপাশের কোনো ব্যক্তি বা ঘটনাকে দিতে পারেন না। এটাই হলো জীবনের দুঃখ, আনন্দ এবং সুখের মুখ্য বিষয়। নিজের জীবনকে খুবই কঠিন করে তোলা ব্যক্তি হলেন আপনি নিজেই। আপনি কি কখনো ভেবেছেন যে খারাপ ও নেতিবাচক বিচার ছাড়া আপনার জীবন কেমন হতো? আমি বলছি, এই খারাপ ও নেতিবাচক বিচার ছাড়া আপনি খুবই ভালো ও চিন্তামুক্ত জীবনযাপন করতে পারতেন। চিন্তা ও দুঃখ আপনার থেকে দূরে চলে যেত, আর আপনি সবসময় খুশিতে থাকতেন। মনে রাখবেন, কোনো ঘটনা কিংবা পরিস্থিতি আপনাকে দুঃখ দিতে পারে না, শুধুমাত্র আপনার চিন্তা ভাবনায় আপনার দুঃখের আসল কারণ হয়ে থাকে। শিষ্য গুরুদেবকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করে, হে গুরুদেব, আমরা নিজেদেরকে অনেক বেশি খুশি ও স্বাধীন কিভাবে অনুভব করতে পারি? গুরুদেব বলেন, আমাদের মস্তিষ্কে একই দিনে প্রায় 7,000 বিচার আসে, যেগুলোর মধ্যে 6,000 বিচার তো শুধুমাত্র নিজের আশেপাশের লোকেদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য আসে। আর এই 6,000 বিচারের মধ্যে প্রায় 90% বিচার নেতিবাচক হয়ে থাকে। এমনটা এই জন্য হয় না যে আমাদের নেতিবাচক বিচার চিন্তা ভাবনা করতে মজা লাগে। এর বদলে এটা এই জন্য হয় কারণ এই সমস্ত বিচার আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। লাখ লাখ হাজার হাজার বছর পর্যন্ত মানুষ গুহার মধ্যে থেকেছে, এমন পরিস্থিতির মধ্যে থেকেছে যেখানে যে কোনো সময় বিপদ আসতে পারত। যে কোনো অজানা ঘটনা কিংবা একটা ছোট্ট ভুল তাদের জীবন নিয়ে নিতে পারত। এই জন্য সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অবচেতন মন একটি অভ্যাস বিকশিত করে ফেলে, যেটাকে নেতিবাচক পূর্বাগ্রহ বলা হয়। এই অভ্যাস অনুসারে যে কোনো মানুষের মস্তিষ্ক যে কোনো জিনিস বা ঘটনার নেতিবাচক পক্ষ সবথেকে প্রথমে দেখে, যাতে করে সে নিজেকে আসতে থাকা বিপদ থেকে বাঁচাতে পারে। হাজার হাজার বছর ধরে মানুষের এই পূর্বাগ্রহের অভ্যাস মানুষকে বেঁচে থাকতে এবং বিস্তার লাভ করতে সাহায্য করেছে। এই জন্য আমাদের সাথে করব অথবা মরব এই স্বভাব সক্রিয় হয়ে থাকে। কিন্তু আজকের সময়ে এই নেতিবাচক পূর্বাগ্রহ বেশি নেই, কারণ এখন আমরা এমন দুনিয়ায় থাকি না যেখানে জীবিত থাকার জন্য আমাদের সংঘর্ষ করতে হয়। কিন্তু তবুও আমাদের মস্তিষ্কের পূর্বাগ্রহের নিয়ম আমাদের নেতিবাচক পক্ষকে ধ্যান দেওয়ার জন্য মজবুর করে তোলে, আর আমাদের খুশি হয়ে ওঠা থেকেও বাধা দেয়। কিন্তু আজ সময় এসে গেছে নিজের নেতিবাচক বিচারকে ছেড়ে মস্তিষ্ককে আরাম দেওয়ার। মানছি যে মানুষের পূর্বাগ্রহের স্বভাব তাদের বছরের পর বছর জীবিত রেখেছে, কিন্তু এখন শুধুমাত্র নিজের মস্তিষ্ককে খুশি অর্জন করার জন্য তাকে সাহায্য করুন। আর এটাই সেই সময়
যেখানে আপনার চেতনা জাগ্রত হয়ে আপনাকে বেশি উন্নত এবং সম্পূর্ণ অনুভব করার জন্য আপনাকে সাহায্য করবে। এর মাধ্যমে নিজের বিচার ও ভাবনার প্রতি অনেক বেশি জাগ্রত হয়ে দুনিয়াকে ভালো দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ পাওয়া যায়। এটা অনেক বেশি চিন্তা ভাবনা করা মানুষের জন্য ঘাতক বলে প্রমাণিত হতে পারে। এটা শুধুমাত্র আপনার চিন্তা ও নিরাশাকে বাড়িয়ে তোলে আর আপনি একটি খারাপ স্থিতির মধ্যে চলে যান। এর থেকে বাঁচার জন্য আপনাকে নিজের প্রত্যেকটি মুহূর্ত খুবই খুশিতে কাটাতে হবে। আর কিছুক্ষণের জন্য আপনাকে সমস্ত কিছু ভুলে শুধুমাত্র নিজের চেতনাকে ব্যবহার করা উচিত। এইভাবে আপনি নিজেকে অনেক বেশি খুশি ও নিজেকে স্বাধীন বলে অনুভব করতে পারবেন। তাই আজ এই মুহূর্ত থেকে এটা ভাবা বন্ধ করুন যে কোনো জিনিস কেমন হওয়া উচিত, আর এটা দেখা শুরু করুন যে সেটা আসলে কেমন হতে পারত। ওই শিষ্য গুরুকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করে যে চিন্তা ভাবনা ও বিচারের মধ্যে কি পার্থক্য আছে। গুরু বলেন, সবথেকে প্রথমে তো আপনার বিচার ও চিন্তা ভাবনার মাঝখানের পার্থক্যকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। বিচার হলো এই ব্রহ্মাণ্ডের রচনা, যেটা আমাদের সঙ্গে জন্ম থেকেই থাকে, আর এটাকে তৈরি করার জন্য আমাদের কোনো বাইরের শক্তি বা ক্ষমতার দরকার পড়ে না। আমাদের মনের মধ্যে প্রত্যেক দিন হাজার হাজার বিচার আসে, যার মধ্যে বেশিরভাগ সময় আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর দ্বিতীয় জিনিস হলো আমাদের চিন্তা ভাবনা। এর অর্থ হলো নিজের বিচারের সঙ্গে সক্রিয়ভাবে জুড়ে যাওয়া। চিন্তা ভাবনার সঙ্গে আপনার কাছে দুটি বিকল্প থাকে, যে আপনি কারোর বিচারকে হয় যেতে দিতে পারেন, না হয় আপনি ওই বিচারের সঙ্গে সংযুক্ত হয়ে আরও বেশি চিন্তা ভাবনা করতে পারেন। বিচারের কাজ করার পদ্ধতি হলো যে এটা যে কোনো সময় কোনো চেষ্টা ছাড়াই আমাদের মনের মধ্যে চলে আসে, কিন্তু চিন্তা ভাবনা করার প্রক্রিয়া ওই মুহূর্ত থেকে শুরু হয় যখন আমরা নিজেদের বিচারের সঙ্গে সংযুক্ত হয়ে পড়ি। বিচার আসা কোনো সমস্যার ব্যাপার নয়, এটা তো প্রাকৃতিক। সমস্যা তো তখন শুরু হয় যখন আপনি কারোর ব্যাপারে অনেক বেশি চিন্তা ভাবনা করতে শুরু করেন। যে কোনো জিনিস বা পরিস্থিতির ব্যাপারে আপনার বিচার কেমন, তার থেকেই আপনার চিন্তা ভাবনা তৈরি হয়। বিচার ও চিন্তা ভাবনা সম্পর্কযুক্ত হলেও এগুলি সম্পূর্ণ আলাদা জিনিস। এই জন্য নিজের ভাবনার জন্য নিজের বিচারকে দোষ দেওয়া উচিত নয়। আপনি নিজের চিন্তা ভাবনার উপর ধ্যান দিন। আপনি এটা মেনে নিন যে আপনি নিজের বিচারকে তো বাধা দিতে পারেন না, কিন্তু আপনি নিজের চিন্তা ভাবনাকে অবশ্যই বদলাতে পারেন। ভালো বিচারের ব্যাপারে চিন্তা ভাবনা করুন, আর মনে রাখবেন আপনি এমন কোনো জিনিসকে নিয়ে দুঃখী হতে পারেন না যার ব্যাপারে আপনি ভাবেন না। শিষ্য গুরুকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করে, হে গুরুদেব, আমাদের চিন্তা আমাদের ভাবনার উপর কিভাবে প্রভাব ফেলে, আর এটাকে বাধা দেওয়ার জন্য আমরা কি করতে পারি? গুরু বলেন, নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের মধ্যে সাধারণভাবে তখন উৎপন্ন হয় যখন আমরা কোনো জিনিসের ব্যাপারে অনেক বেশি ভাবি। হ্যাঁ, কখনো কখনো এটা আপনার সুরক্ষার জন্য হতে পারে, যেমন রাত্রে বাইরে যাওয়ার সময় ভয় অনুভব হওয়া, কিন্তু বেশিরভাগ সময় এটা আপনাকে চিন্তিতই করে ফেলে। যখন আপনি কোনো খারাপ জিনিস কিংবা কোনো খারাপ ঘটনার ব্যাপারে ভাবেন, শুধুমাত্র তখনই আপনার খারাপ লাগে। আপনি যেমনটা ভাবেন ঠিক তেমনটাই অনুভবও করেন। বেশিরভাগ লোকেদের মাথায় এই বিভ্রান্তি থাকে যে নেতিবাচক চিন্তাভাবনার থেকে দূরে থাকলে সব কিছুই ঠিক হয়ে যায়। তারা মানেন যে যত বেশি ইতিবাচক বিচার ভাবব ততই বেশি খুশিতে থাকব, কিন্তু এমনটা ভাবাও সম্পূর্ণ ঠিক নয়। আসলে ভালো ও খুশি অনুভব করার একমাত্র চাবি হলো কোনো কিছুই চিন্তা ভাবনা না করা। আপনার হয়তো এটা বিশ্বাস হচ্ছে না, তাই আসুন এটা একটি ছোট্ট প্রয়োগের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আপনারা সবাই নিজেদের জীবনের সবথেকে আনন্দময় মুহূর্তের ব্যাপারে ভাবুন। এখন ওই সময় নিজের মস্তিষ্কের মধ্যে চলতে থাকা কোনো বিচারকে মনে করার চেষ্টা করুন। আপনি কি সেটা মনে করতে পারছেন? আমি বলছি করতে পারছেন না, তাই তো? আপনি এটা মনেই করতে পারবেন না যে আপনি ওই সময় কি ভাবছিলেন, কারণ ওই সময় আপনার মস্তিষ্কে কিছুই চলছিল না। আপনি একদমই কোনো কিছু ভাবছিলেন না, আপনি শুধুমাত্র ওই মুহূর্তকে উপভোগ করছিলেন। কথাটা স্পষ্ট যে যখন আপনি চিন্তা ভাবনা করা বন্ধ করে দেন তখন আপনি খুশিতে থাকেন। এই জন্য মনে রাখবেন, আপনার দুঃখ কিংবা সমস্যার কারণ মন ও নেতিবাচক মানসিকতা নয়, এর কারণ হলো আপনার চিন্তা ভাবনা। আজ এক্ষুনি এই মুহূর্ত থেকে কোনো জিনিস বা পরিস্থিতিকে নিজের অনুসারে পরিবর্তন করার চিন্তাগ্রস্ত প্রক্রিয়া থেকে নিজের মন ও মস্তিষ্ককে স্বাধীন করুন, আর যেটা যেমন সেটাকে ওইভাবেই স্বীকার করুন। একটি মন্ত্র জেনে নিন,
আপনি যত কম চিন্তা ভাবনা করবেন ততই বেশি খুশিতে থাকবেন। এরপর শিষ্য গুরুকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করে যে, হে গুরুদেব, অনেক বেশি চিন্তা ভাবনা করা কিভাবে বন্ধ করব? গুরু বলেন, বেশিরভাগ লোকেদের এটা মনে হয় যে চিন্তা ভাবনা বন্ধ করার জন্য তার মধ্যে নিজের সমস্ত বিচার আশাকে বন্ধ করতে হবে, কিন্তু এটা অসম্ভব। বিচারকে আটকানো হলো নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করার মতো। আপনি এটা একদমই করতে পারবেন না। আপনাকে শুধুমাত্র নিজের চিন্তা ভাবনা করাকে বন্ধ করতে হবে, বিচার আশাকে নয়। বিচার আশাকে বাধা দেওয়া যায় না। আপনি এটা অনুমানও করতে পারবেন না যে সেটা কখন এবং কোথা থেকে আসবে, কিন্তু আপনি এটাকে নিজের সঙ্গে জড়িয়ে ফেলা থেকে বাধা দিতে পারেন। বিচার এলো এবং চলে গেল, আপনি তার ব্যাপারে কিছুই ভাবলেন না। এইভাবেই আপনি নিজেকে বিচারের থেকে আলাদা করতে পারেন। হ্যাঁ, এর অর্থ এটা নয় যে আপনি সম্পূর্ণভাবে চিন্তা ভাবনা করাই বন্ধ করে দিন। আমাদের মস্তিষ্ক চিন্তা ভাবনা করার জন্যই তৈরি করা হয়েছে, আর এটাই হলো আমাদের স্বভাব। আপনি বাস্তবে তো নিজেকেও চিন্তা ভাবনা করতে বাধা দিতে পারবেন না। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি করতে পারেন? আপনি এটা করতে পারেন, আপনি নিজের চিন্তা ভাবনা করার সময়কে কম করতে পারেন। আর এই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হলো নিজেকে জাগ্রত করা। আপনাকে এটা অবশ্যই জানা উচিত যে নিজেকে কখন অনেক বেশি চিন্তা ভাবনা করা থেকে বিরত করবেন। অনেক বেশি চিন্তা ভাবনা করার সবথেকে সহজ লক্ষণ হলো অনেক বেশি চাপ ও অসহজ অনুভব করা। আপনি অনেক বেশি চাপ অনুভব তখনই করেন যখন কোনো জিনিসের ব্যাপারে অনেক বেশি চিন্তা ভাবনা করেন। যখনই আপনি নিজেকে অনেক বেশি চিন্তা ভাবনা করতে দেখবেন, তখন সঙ্গে সঙ্গে আপনি নিজেকে এর থেকে আলাদা করে নেবেন। একটি গভীর নিঃশ্বাস প্রশ্বাস নেবেন এবং এই বিচার থেকে দূরে চলে যাবেন আর নিজের মস্তিষ্ককে শান্ত হতে দেবেন। আসুন এটা একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরে নিন একটি পাত্রের মধ্যে কিছুটা খারাপ জল রাখা আছে। এখন এই জলকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনি কি করবেন? আপনি কি এই জলকে ফোটাবেন নাকি ছাঁকুনি দিয়ে ছাঁকবেন? বেশিরভাগ মানুষেরা হয়তো এই জলকে ফোটাতে শুরু করে দেবেন, না হয় ছাঁকুনি দিয়ে ছাঁকতে শুরু করে দেবেন। কিন্তু এই সব কিছুর থেকে সবথেকে সহজ পদ্ধতি হলো আপনি নিজে নিজে এই জলের নোংরাকে নিচে বসতে দিন, ওই পাত্রকে স্থিরভাবে রেখে দিন। এমনটা করার ফলে কিছুক্ষণের মধ্যেই নোংরা নিচে বসে যাবে আর জল নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে। ঠিক এই একই নিয়ম আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে লাগু হয়। বেশিরভাগ লোকেরা নিজেদের মস্তিষ্ককে শান্ত ও খুশি রাখার জন্য অনেক কঠিন রাস্তা খোঁজে, যেখানে সহজ রাস্তা সবসময় আমাদের সামনেই থাকে। দেখুন, নেতিবাচক ভাবনা শুধুমাত্র অনেক বেশি চিন্তা করার জন্যই তৈরি হয়। যখন আমাদের মন অশান্ত ও বিভ্রান্ত হয়ে পড়ে, তখন আমরা চিন্তা ভাবনা করতে শুরু করে দিই, যেখানে এই পরিস্থিতিতে আমাদের শান্তিতে কোথাও বসে যাওয়া উচিত আর নিজের মস্তিষ্ককে শান্ত হতে দেওয়া উচিত। ঠিক ওই পাত্রের নোংরা জলের মতো। ধ্যান রাখবেন, যত বেশি আপনি নিজের ভাবনার সঙ্গে লড়াই করার চেষ্টা করবেন, ততই আপনার ভাবনা আরও বেশি মজবুত হয়ে পড়বে, বিশেষ করে নেতিবাচক চিন্তা ভাবনা। এই জন্য মস্তিষ্ককে নিজে নিজেই শান্ত হতে দিন। এমনটা হওয়ার পর আপনি ধীরে ধীরে নিজের বিচারকে চিনতে শিখুন আর তার থেকে দূর হতে থাকুন। অবশেষে আপনি একটি অনেক বেশি শান্ত ও স্পষ্ট মন পাবেন। সবসময় মনে রাখবেন, শান্তি আগের থেকে আপনার মধ্যে মজুত আছে। আপনাদের শুধুমাত্র চিন্তা ভাবনা করা বন্ধ করে তাকে অনুভব করতে হবে। আর বিশ্বাস করুন, একটি শান্ত মন আপনাকে একটি শান্ত জীবনের দিকে নিয়ে যাবে। এরপর গুরু শিষ্যকে শেষ প্রশ্ন জিজ্ঞাসা করে যে, আমরা কি চিন্তা ভাবনা না করে বেঁচে থাকতে পারবো? গুরু বলেন, নিজের জীবনের ওই মুহূর্তের ব্যাপারে ভাবুন যখন আপনি নিজের কাজের মধ্যে সম্পূর্ণভাবে ধ্যানমগ্ন হয়েছিলেন। ওই সময় যখন আপনি নিজের কাজে এত বেশি হারিয়ে গিয়েছিলেন যে তখন আপনার আশেপাশে কি হচ্ছিল সেটাই আপনি বুঝতে পারেননি। আপনার কি মনে পড়ছে? আপনি শুধুমাত্র ওই মুহূর্তের কথা ভাবুন। ওই সময় কি আপনার মস্তিষ্কে কোনো বিচার চলছিল? একদমই না, কারণ ব্যস্ততার মুহূর্তে আপনি একটি আলাদা অবস্থায় চলে যান, নিজের কাজের মুহূর্তে সম্পূর্ণভাবে নিয়োজিত হয়ে পড়েন। আর এটাকেই নিজের কাজের সঙ্গে এক হয়ে যাওয়া বলে। আর এটা তখন হয় যখন আপনি নিজের কাজকে ভালোবাসেন। আর এই অবস্থায় আপনি সমস্ত বিচার এবং ভাবনা ভুলে যান। জীবনের শুরু থেকে আপনি যেটা করে আসছেন সেটা হলো চিন্তা ভাবনা করা। এখন যখন আপনি ওই সমস্ত কিছুকে নিজের মস্তিষ্ক থেকে সরিয়ে দিচ্ছেন, তখন আপনার কিছুটা অসহজ বলে মনে হবে। আর তখন মস্তিষ্কের মধ্যে কিছুই থাকে না। তখন খারাপ কিছু চিন্তা ভাবনা আসা হলো স্বাভাবিক ব্যাপার।
আর যখন মস্তিষ্কের মধ্যে কিছুই থাকে না, তখন খারাপ চিন্তা ভাবনা আসা হলো স্বাভাবিক ব্যাপার। এই অবস্থায় আপনাকে এই প্রক্রিয়ার ওপর এবং নিজের ওপর বিশ্বাস করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি নিজের মস্তিষ্ককে ফালতু চিন্তা ভাবনা করা থেকে বিরত রাখুন। বিশ্বাস করুন, এটা অবশ্যই কাজ করবে। যার ব্যাপারে আমাদের জানকারি থাকে না, তার ব্যাপারে ভয় পাওয়া স্বাভাবিক ব্যাপার। যেমন বিচারশূন্য অবস্থা থেকে আপনার মস্তিষ্ক অপরিচিত থাকে, কিন্তু এটাই হলো সেই অবস্থা যেখানে সবথেকে বেশি অনুভব ও সুযোগ পাওয়া যায়। এটাই হলো সেই অবস্থা যেখানে আপনি একজন ভালো মানুষ হিসাবে নিজের বিকাশ করতে পারেন। এখানে আপনাকে আর ওই খারাপ অভ্যাসের মধ্যে যাওয়ার দরকার নেই যেগুলো আপনার মধ্যে আগে ছিল। আপনার মস্তিষ্ক অনেক ধরনের পরিচিত জিনিসের খোঁজ তো করবেই, ঠিক ওইভাবেই যেমন আমরা বিদেশে গিয়ে নিজের দেশের লোকেদের খোঁজ করি। কিন্তু আপনাকে নিজের অভিপ্রায়ে টিকে থাকতে হবে। আর যদি আপনি নিজেকে বারবার অসফল রূপে পান, তাহলেও ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ভুলও হলো জীবনেরই একটি অংশ। শুধুমাত্র আপনাকে সঠিক রাস্তায় এগিয়ে যেতে হবে, আর কিছুই নয়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।